অল্প বৃষ্টিতেই মাগুরা বাস টার্মিনালে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় টার্মিনাল চত্বরে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা। ইজারার টাকা থেকে প্রতি বছর সংস্কার করার কথা থাকলেও পৌর কর্তৃপক্ষ সংস্কার না করায় বাস টার্মিনালের বেহাল দশা। দ্রুত টার্মিনালটি সংস্কারের দাবি স্থানীয়দের। মাগুরা থেকে মোহাম্মদ ইউনুস আলীর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ৬ বছর সংস্কার না করায় মাগুরা বাস টার্মিনালে খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর ড্রেনের ঢাকনা না থাকায় প্রায়ই রিকশা, ভ্যান ও ইজি বাইক পড়ে ঘটছে দুর্ঘটনা। সামান্য একটু বৃষ্টির কারণে টার্মিনালে অনেক পানি জমে গেছে, তাই আমাদের জুতা স্যান্ডেল ভিজে যাচ্ছে। প্যান্ট উঁচু করে, হাঁটু সমান প্যান্ট উঁচু করে আমার এখানে আসা লাগতেছে। সামান্য বৃষ্টির মধ্যে পানি জমে অনেক নষ্ট হয়ে গেছে। এখানে ড্রেনের পানি সব একসাথে, বাচ্চা নিয়ে তো পড়েই যাচ্ছিলাম। গাড়ির খাদে যে কোনো সময় খাদে পড়ে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। টার্মিনালে বৃষ্টি নামলেই মনে করেন যে পুরো ড্রেন সব একদম ভেসে যায়। ড্রেন আছে জানে না অনেক রিকশাওয়ালারা, তারা এসে ওই সাইডে রিকশা ড্রেন আছে ওখানে এসে পড়ে যায়। মাগুরা বাস টার্মিনালের সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পৌরসভার এই নির্বাহী কর্মকর্তা। জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি। আমরা তাৎক্ষণিকভাবে কিছু ব্যবস্থা নিয়েছি, সেখানে ব্যাটস ফেলে বা সাময়িকভাবে সেখানে যে খানাখন্দ আছে সেটা পূরণ করে যাতে জলাবদ্ধতার সাময়িকভাবে নিরসন ঘটে। পাশাপাশি আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি। চলতি বছরে মাগুরা বাস টার্মিনাল 19,51,000 টাকায় ইজারা দেয়া হয়েছে। টার্মিনালটির সমস্যা সমাধানে আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।